नमस्कार बंधुरा पूर्णिमा दास किचेने आज के निये एलाम आर एकटा नतून रेसिपि। आज के आमी जे रान्नाटा करब सेटा खूबई साधारण। काकरोल नियेछि देखते पाच्छेन एखाने आधा पाका काकरोल नियेछि, किन्तु आमी भालो करे चाका चाका करे केटे धुए नियेछि। आगे धुइनि, आगे केटे नियेछि तारपरे धुएछि, किन्तु ताहले परिष्कारटा भालो हय। कड़ाई चापिए दिएछि, एखन दिए दिচ্ছি सादा तेल। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি তেল। আপনারা প্রথম থেকে শেষ ভিডিও দেখবেন আমি কিভাবে পটল ভাজা করি, পটল কাঁকরোল ভাজা করি। আমার যদি কথা বলা একটু যদি কম বেশি হয়ে থাকে তবে ক্ষমা করবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদ, আর বন্ধুরা আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তবে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আমি হলুদ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কাঁকড়া। এই যে কাঁকড়া দিয়ে দিচ্ছি। এই যে আমি তেলের মধ্যে যে আমি হলুদটা দিয়ে দিলাম 1 চিমটি। কেন দিয়েছি জানো বন্ধুরা? এই হলুদটা দিলে পরে কাঁকড়াটা যে আমি যে হাত দিয়ে ছেড়ে দিচ্ছি, তখন যে আমি কড়াইয়ে যে সাদা তেলটা দিয়েছি সেই তেলটা ছিটকে হাতে পড়বে না, তার জন্য দিয়েছি। বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কীরকম হয়। খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আজকে আমি একটা দুটো কাঁকড়া ভাজা করব না, এখানে অনেকগুলো নিয়েছি কাঁকড়া। কাঁকড়া খেতে খুবই ভালো লাগে আমার, তাই আমি আজকে কাঁকড়া বেশি করে নিয়েছি। আপনারা অল্প করেও কেটে নিয়ে ভাজতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি কাঁকড়া ভাজার সময় যে পরিমাণে লবণ দিয়েছি অল্প পরিমাণে দিয়েছি, কারণ যে কোনো ভাজা করবেন অল্প করে লবণটা দিয়ে দিবেন। অল্প হলে খেতে ভালো লাগে, আর বেশি লবণ হলে তো খেতে ভালো লাগে না। তাই আপনারা যদি বেশি করে দিতে চান দিয়ে ভাজা করবেন। আমি অল্প করে দিলাম। এখন আমি একটা থালা নিয়েছি, থালাটা দিয়ে একটু ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। থালাটা নামিয়ে নিচ্ছি।
খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, নাহলে নিচে লেগে যাবে। এখন আমি থালাটা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আমি থালাটা তুলে নিচ্ছি, দেখছি কীরকম হচ্ছে। দেখছেন বন্ধুরা, আমি কিন্তু তেলটা বেশি করে দিয়েছি, আপনারা অল্প করে দিতে পারেন। তবে একটা কথা, অল্প করে তেল দিয়ে ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগে না, আর ভাজাটাও ভালোভাবে হয় না, তাই আমি তেলটা বেশি করে দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করে বলছি যে আমার রান্না কীরকম হয়েছে অথবা কীরকম খেতে ভালো লাগে, আপনারা আমার রান্না দেখে বাড়িতে বানিয়ে খাবেন। যদি রান্না ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন কীরকম হয়েছে রান্না। তবে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসব আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, একটু কিন্তু লেগে যাচ্ছে না কড়াইয়ে, আলতোভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, না হলে ভেঙে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কাঁকড়াগুলো কিন্তু একটু মোটা মোটা করে নিয়েছি কেটে। আপনারা পাতলা করেও কেটে নিতে পারেন। দেখুন মোটা মোটা হয়েছে কিন্তু। এখন আর ঢেকে দেবো না, এরকমভাবে কিছুক্ষণ খুন্তি দিয়ে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব।
বন্ধুরা, আমার কাঁকড়া ভাজা করা হয়ে গেছে। আমি দেখাচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে, দেখাচ্ছি, দেখছেন? অল্পভাবে দিয়ে কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কাঁকড়া ভাজা। আমি তো তেলটা বেশি করে দিয়েছি, আপনারা অল্প করে তেল দিয়ে ভাজতে পারেন। বন্ধুরা, আমার কাঁকড়া ভাজা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।